কৃষকের ন্যায্য ফসলের দাম পাওয়া যাচ্ছে না। কৃষক আবাদ করতে যে প্রচুর রাসায়নিক সার, বীজ, মানে যা যা লাগে কৃষকের খুব দাম বেশি। ফসল যখন ওঠে তখন তার দাম পাওয়া যায় না, তাতে কৃষক সবসময় লজে রাউন্ড করে। এর প্রতিবাদে কৃষকরা আমরা বন্ড চাই। আমরা যে বন্ড দেখেছি 26শে নভেম্বর, আপনার নামটা একটু বলবেন। লক্ষ্মী সাহা, জোরে বলুন। ডাক নাম হচ্ছে কমরেড বাচ্চা, ঠিক আছে। আজকে আমরা বন্ড দেখেছি, কী কারণে বন্ড দেখেছি আমরা? এই যে রেল বেসরকারি হচ্ছে, গরিব মানুষ খেতে পাচ্ছে না, সব দিকে মানে সব ব্যাংক থেকে বিমা থেকে শুরু করে সব একটা হচ্ছে আমরা বেসরকারি। আজকে যে সরকার আছে মোদী সরকার, বর্তমানে উনি ভাবছে গরিবের ওই বিনা পয়সায় গ্যাস দিচ্ছে আর এটা দিচ্ছে। আজ আমরা রিক্সা চালক, হকার থেকে শুরু করে যত আমাদের শ্রমিক আছি, ট্রেড ইউনিয়ন যতক্ষণ আমাদের আছে, তাদের ভাবছে কিছু ভাবছে না, না কেন্দ্র ভাবছে না রাজ্য ভাবছে। তার প্রতিবাদে আমরা বন্ড দেখেছি। আমাদের একটা হচ্ছে এই লকডাউন হলো, 8 মাস লকডাউন চলে গেল, আজ রেল চলছে। রেলটা রাজনীতি, রাজনীতি হতো ঝামেলা, রেল চালাতো না। কেন হচ্ছে টোল ট্যাক্স 1 নম্বর দিদি বাঁচতে পারছিল। এখানকার যে সরকার আছে সে হচ্ছে টোল ট্যাক্স পাচ্ছিল বাসে, যত বিয়ে বাড়ি বাসে ভাড়া, টুরিস্ট বাসগুলো। তারপর হচ্ছে কি যে পেট্রোলে হচ্ছে লাভ মোদি দিদি আছে, দিদি মোদি দুই আছে, ওরা পাচ্ছে। ঝামেলা অশান্তি হওয়ার পর তো ট্রেনে চালানো হলো। আজকে ঘটনা হচ্ছে কি যে আজকে আমরা লকডাউন করবেন কী করে দরকার নেই। আমরা গরিব মানুষ, আমাদের হাতে কাজ নেই, পেটে ভাত নেই। আমাদের দাবি আছে, সে দাবিগুলো না মানলে পারে। যেটা আমার দাবি আছে যে আপনি সব কমিটিকে দিচ্ছেন 50,000 টাকা করে, দুটো কমিটিকে রিক্সা চালক দিন 10,000 টাকা করে দিন, গরিব মানুষ দিন, হকার থেকে রিক্সা চালক থেকে যত ট্রেন আছে 10 দিন, সে দেবেন না আপনি। আপনাদের নিজেদের মধ্যে কাটমানি শুরু হয়ে গেছে, আমাদের মধ্যে ভাগাভাগি শুরু হয়ে গেছে। এসে রাজ্য সরকার কে কোন দিন লাভাবে তৈরি আছে, কিন্তু একটা আমরা জানি আমরা গরিব, কে আসছে যাচ্ছে আমাদের দখলে নেবো না। আপনি সরকার আছেন, আপনি দেখুন, আপনি রাজনীতি দেখবেন না। রাজনীতি মানে কি হচ্ছে, আমি কাকে কে ভোট আমাকে দেবে তাকে আমি দেখবো, সেটা হয় না। আগে ছিল সরকার, 34 বছর সরকার ছিল, সে কোনো দেখিনি। এই জাত ভাত দেখিনি, কে সিপিএম কংগ্রেস তৃণমূল দেখিনি, সবকে সাহায্য করে আছে 34 বছর। কিন্তু এখন যে বর্তমান সরকার, দুটো সরকারই আছে যা করছে, কিন্তু আমার যা মনে বলে আমার যে আপনারা যা দেখছেন দেখবেন, আপনারা ভাবুন এই পরবর্তী একুশে কী হতে পারে। 1 নম্বর হচ্ছে আমার কাজ। এখন হচ্ছে কি যে সবথেকে ভালো হচ্ছে যে আমি যে আজকে পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের গরিব মানুষরা দেখেছে, সে হচ্ছে বামপন্থ সরকারই দেখেছে, আর শাসক সরকার দেখেনি আমাদেরকে। ওই যেমন সরকারই একটু দরকার, আমরা আছি। লাল সালাম। साथियों, हम गोंदलपाड़ा, चंदननगर गोंदलपाड़ा के CIT यूनियन का सेक्रेटरी हूँ। साथियों, हम लोग 26 नवंबर को जो भारत व्यापी हड़ताल हो रहा है, हड़ताल नहीं साथियों, एक जनता का लॉकडाउन हो रहा है साथियों। एक जनता का लॉकडाउन हम लोग करेंगे और फुलफिल से करेंगे और सक्सेस भी होंगे साथियों। हम लोग 26 तारीख के बंद क्यों कर रहे हैं? ये सरकार को दिखाने चाहते हैं साथियों, जब मजदूर किसान पर आप लोग हमला किया है, तब हम लोग मुंह तोड़ जवाब दिए है। इसीलिए साथियों, आज हवाई जहाज बेच रहा है, आज रेल बेच रहा है, कोयला खनी जितना खदान का सामान है सब ये बेच रहा है। ये सरकार, ये नाकामी सरकार को हम लोग को बताना है। आज मजदूर जो अपना खून पसीना देकर जो मजदूर कानून बनाया था, एक एक करके सरकार सब छीन रही है मालिकों के साथ मिलकर। इसीलिए साथियों, 26 तारीख को अपना माथा पर कफन बांध के उतरना है। ये सरकार को जितना पुलिस हो, मिलिट्री हो, जो भी आए, ये बंद को लोग रोक नहीं सकता है। इसीलिए साथियों, हम लोग को उम्मीद है आप लोग भी आइएगा, इस बंद में शामिल होइएगा। आज हजार मजदूर हजार किलोमीटर पैदल चल का है, कोई रेल में कट गया है, कोई साथियों बिना पानी का खाना के रास्ता पर तोड़ दिया है। यही सरकार इसका साथ एक सलूकी किया है। इसीलिए साथियों, 26 तारीख को ये जितना बात है ये सरकार को जवाब देने होगा। और पूरा 26 तारीख को पूरा जनता का लॉकडाउन करके ये सरकार को दिखा देने पड़ेगा कि मजदूर में कितना दम है। इसीलिए साथियों, इनकलाब जिंदाबाद। 26 तारीख को बंद को आप लोग पूरा रूप से सक्सेसफुल कीजिएगा।